আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্পের ভূয়সী প্রশংসা বিজেপি প্রধান। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভেবেছেন এটা প্রয়োজন, রাজনীতির ক্ষেত্রে যারাই থাকবে তারা চাইবে সাধারণ লোককে কিভাবে কাছে আনা যায়, তারই একটা বিকল্প পথ যে কেউ করে সেটা বিকল্প পথটা বের করেছেন যাদের সাধারণ লোকের বাড়ি যেতে পারে। এর আগে কি হয়েছে, বড় কাজ হয়েছে, কাজ হয়েছে, সবাই করেছে, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, সেখানে সাধারণ কাছে এইভাবে পৌঁছানো যায়নি। সেক্ষেত্রে আপনার বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। অবশ্যই আপনার জানাতে বাধ্য, যেহেতু এই কাজটার ক্ষেত্রে যেটা করেছেন সাধারণ মানুষের কাছে আজকে আমরা বসতে পারছি, সাধারণ মানুষ আমাদের সামনে এসে তাদের দাবি দাবা জানাচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গার মতো উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। আর সেই মতো অবস্থায় বুধবার করঙ্গ এপি স্কুলের একটি শিবিরে উপস্থিত ছিলেন কোনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান সমীর বিশ্বাস। শিবির থেকে সমীরবাবু মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের প্রশংসা করলেন, পাশাপাশি এইসব প্রকল্পগুলি শুরু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রধান। জানিয়ে ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকারের কোনো প্রকল্প সহ্য করতে পারে না বিজেপি, তা সত্ত্বেও বিজেপি প্রধান তৃণমূল সরকারের প্রকল্পের প্রশংসা করায় প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ বললেন, প্রধান তার জাগ্রত বিবেক থেকে বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন করছেন, আর সেই জন্য তাকে ধন্যবাদ জানায়। কালকে আমাদের করঙ্গতে 194, 95, 96 বুথের পাড়ায় সমাধান ছিল। কালকে সত্যিই খুব ভালো লাগলো, আমাদের সবার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের কোনিয়ারা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মাননীয় সমীর বিশ্বাস মহাশয়, বিজেপি প্রধান। কালকে তিনি এমনভাবেই বললেন আমাদের সবার মধ্যে বসার পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য উন্নয়ন করছেন সেটা তিনি তুলে ধরেছেন। তিনার মুখ থেকে কথাগুলি তিনি বলেছেন। কেন বলেছেন? তিনি সৎ কথা বলার সাহস রেখেছেন, যেটা সত্যি সেটা বলেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিজেপির প্রধান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম সৎ কথা সত্যি কথা বলার জন্য। বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি জয়ন্ত বিশ্বাস মুখ্যমন্ত্রীর প্রশংসা করায় প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। আইটি সেলের সভাপতি তার নির্দেশে এবং বনগাঁর পিওসি সুমন দাসের নেতৃত্বে আমি বাগদা 94 আইটি সেলের পক্ষ থেকে আমার পাড়া আমার সমাধানে করঙ্গ এপি স্কুলে 194, 95, 96 পাটে আমার পাড়া আমার সমাধানে প্রোগ্রামে সেখানে আইটি সেলের পক্ষ থেকে গিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দেখলাম প্রমুখ জনপ্রতিনিধি, বিডিও আধিকারিক অনেকে ছিল এবং কোনিয়ারা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সমীর বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন। উনি বিজেপির প্রধান হলো, কিন্তু প্রধান সবার ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে 10 লক্ষ টাকা করে দিচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে উনি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। কারণ টিভি খুললে, পেপার খুললেই দেখা যায় বিরোধী দল বিজেপির নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় ভৎসনা করছে এবং কটূক্তি করছে। সেখানে দাঁড়িয়ে সমীর বাবু যে বক্তব্য রেখেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনিও বুঝতে পেরেছে যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে প্রকল্পগুলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী দিকে দিকে যে উন্নয়ন করছে, বাস্তব কথাটা তিনি বিরোধী দলের প্রধান হয়েও তুলে ধরাকে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যদিও এইসব জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রধান সমীর বিশ্বাস। তিনি বললেন, যখন প্রধানের চেয়ারে থাকা হয় তখন রাজনীতি চলে না, সরকারের প্রকল্পের টাকা সঠিক কাজে ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখাও পঞ্চায়েত প্রধানের কাজ। পঞ্চায়েত প্রধান যদি চেয়ারের জায়গায় বসে থাকে, আমি সেখানে বসে কোনো রাজনীতি করতে পারি, যেহেতু সরকারি প্রকল্প। কালকে আমি বলেছি যে আমাদের সাধারণ মানুষের কাছে আমি কালকে দাবি রেখেছি, আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, সেই টাকাটা যদি গভর্নমেন্ট সঠিকভাবে কাজ করে তাহলে আমরা তাদের নিঃসন্দেহে খুশি থাকবো। এবং এও বলেছি সঙ্গে, যাতে টাকাটা সুন্দরভাবে এখানে কাজ করা যায় টাকাটা দিয়ে, সেই টাকাটা তছনছ না হয়, ছয় না হয়, তার জন্য গ্রাম পাড়া প্রতিবেশী হিসেবে তাদের কাছে আমি তুলে দিয়েছি প্রকল্পগুলো, যে আপনারা কি দেখে নেবেন, কারণ আমরা সবসময় যেতে পারবো না। যে কারণে আমার ওখানে বসা এবং এবার নানান প্রকার প্রশ্ন হচ্ছে সেখানে। আমি বলেছি, বলতেই পারি, যেটা ভালো সেটা তো ভালো বলবো। আমি মনে করি ওনার ব্যক্তিগত, কারণ পার্টি একথা বলে না। কারণ আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে বিরোধী দল মানে বিজেপি। এই সরকারের যে প্রতিনিয়ত এই সরকার মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি।
শুধু তাই নয়, মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বলছে এগুলো ভাওতাবাজি প্রকল্প। সেখানে গিয়ে যদি প্রধান তার প্রশংসা করে থাকে তাহলে প্রধানের সেটা তার ব্যক্তিগত মতামত, পার্টি একে সমর্থন করে না। এবং আপনাদের মাধ্যমেই বলছি, তাকে কৈফিয়ত দিতে হবে সে কেন ওখানে গেলেন যেখানে মানুষের বিরুদ্ধে এই সরকার, যেখানে এই প্রকল্প ভাওতাবাজি প্রকল্প, মানুষকে টুপি পরানো প্রকল্প, সেখানে গিয়ে উনি এই ভাষণগুলো দিচ্ছে। এটা আমাদেরও জানতে হবে উনি কেন এই কাজটা করলেন। অলংকার শুধু সোনার নয়, এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প। গয়না ঘরে পাবেন 24 ক্যারেট গোল্ড ডাস্ট প্লেটেড 1.5 গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি, নিখুঁত ডিজাইন, চমকানো মান। আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরো ঝলমলে। গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে 10% ছাড়। আজই আসুন গয়নাঘর, সাজে যত্নে বিশ্বাসে। মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে, বনগাঁ, উত্তর 24 পরগনা। যোগাযোগ নাম্বার 9382485063 অথবা 7908262849।